আবার শিক্ষার মধ্যে বলছে যে মানুষ নাকি মানব থেকে আসছে, বলে নাউজুবিল্লাহ। আমরা কি বানরের জাত? বানরের জাত হলো তারাই যারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আল্লাহ তাবারক তাআলা বানরে পরিণত করেছিলেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এবার তুর পাহাড়ের দিকে রওনা করে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি আজকে এমন একটি জিনিস চাইবে মুসা, তোমার একটি কবুল করা হইবে। মুসা আলাইহিস সালাম কোথায় যায়? তুর পাহাড়ে মাওলার সাথে দিদার করার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি আজকে এমন একটি বস্তু চাইবা, একটির বেশি না, তোমার একটি কবুল করা হইবে। কিন্তু মুসা এবার মাওলাকে বলে, মাওলা গো, আমি কি চাইবো গো মাওলা? মাওলা ভাই, তুমি যেটাই চাইবে, একটি বেশি কিন্তু নয়। তখন তিনি চিন্তিত হলেন, হয়ে বললেন যে, প্রথমে চিন্তা করলেন যে টাকা চাই। আজকে তো আপনার আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিল্ডিং গাড়ি ইত্যাদি ইত্যাদি এইসবেরই দরকার, ঠিক কিনা? কিন্তু আসলে কি তাই না? এগুলির মহত্ব করা যাবে না, যাবে না। যাই হোক, তিনি তখন চিন্তা ভাবনা করার পর আবার মাওলাকে জিজ্ঞাসা, মাওলা গো আমার আল্লাহ, আল্লাহ তুমি যদি মুসা হইতা তাহলে কি চাইতে গো মাওলা? আল্লাহ বললেন, ও মুসা, তুমি কখনো আল্লাহ হবা না রে মুসা। তবে শুনে নাও, জেনে নাও, আমি যদি কোনো কিছুর চাওয়ার প্রয়োজন মনে করতাম, তাহলে বান্দার সুস্থতাই চাইতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ এই গ্রামে অনেকে অসুস্থ আছে, তাদের মন কিন্তু বড় ছটফট করতেছে যে আজকে তেগুড়িয়া মাদ্রাসা, আজকে গ্রামের মাহফিল, বছরে তো একবারে হয়, ঠিক কিনা? কিন্তু তাদের মনে কিন্তু বড় আশা করতেছে তারা যে এখানে আসবে, কিন্তু অসুস্থর জন্য কিছুই ভালো লাগে না। কারণ অসুস্থ মনে কোনো কিছুই ভালো লাগে না। পাশে যদি আপনার সুন্দর ভিডিও থাকে, কথা বলেন ঠিক কিনা? তাই মাওলা সুস্থ রাখবেন বিদায় আপনি আমি এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যদি হন খুশি, মাওলার দরবারে শুকরিয়া আদায় করবেন কোটি কোটি বেশি। সবাই একসঙ্গে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। মানবতার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ বর্ষিত সেই সোনার মালিক নাই। সবাই আমরা একটা করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।